হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে প্রজাপতি 2 এর ট্রেলার নিয়ে, যেটা একটু আগে রিলিজ করে গেছে। এই ছবিটা ডিরেক্ট করছেন অভিজিৎ সেন। তো এই ছবির মাধ্যমে আবারও প্রধানের পরবর্তীতে কামব্যাক হতে চলেছে দেব, বেঙ্গল টকিজ মানে অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের যে কোলাবোরেশন, যে একটা সাকসেসফুল ট্রায়ো, তারা আবারও ফিরতে চলেছে এবং সাথে মিঠুন চক্রবর্তীও রয়েছে। মানে অ্যাকচুয়ালি প্রজাপতির কম্বিনেশনটাই আবারও ফিরতে চলেছে। তো প্রচুর এক্সপেকটেশন রয়েছে ছবিটার থেকে। এবার এই ট্রেলারটা প্রথম দিকটাতে যে বিষয়বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের কাছে মোটামুটি গানগুলো থেকে বা টিজার থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিল। যে এখানে ওই যে হিরোগিরি ছবিতে যেরকম আমরা কম্বিনেশন দেব এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে দেখতে পেয়েছিলাম, যে বাবা চাইছে ছেলের বিয়ে দিতে, যেটা প্রজাপতির মধ্যেও কিছুটা ছিল। বাট এখানে ছেলে আর কি নিজে সিঙ্গেল ফাদার, মানে তার আগে বিয়ে হয়েছিল ইদিকা পালের চরিত্রের সাথে এবং সে হয়তো মারা গেছে এবং এই একা মেয়েকে মানুষ করছে এবং তাই জন্য বাবা চাইছে বিয়ে করুক সে। এবং সেটা নিয়ে সে লন্ডনে আসছে নিজের ছেলের জন্য বউ খুঁজছে, যেটা জ্যোতির্ময় কুণ্ডুর ক্যারেক্টারটা যে ওর সাথে কাজ করে। তো সেগুলো নিয়ে কমেডি ইত্যাদি থাকতে চলেছে আর কি। প্রায় 1.5 মিনিট মতো এই কমেডিটাকে এস্টাবলিশ করা হয়েছে ট্রেলারের মধ্যে, যেটা মোটামুটি ভালো লাগছে। প্রজাপতি 1 এর যে কমেডি ছিল সেটা আরো বেটার ছিল আর কি, ঠিক আছে। বা টনিকেরও যে কমেডি ছিল সেটা দর্শকের খুব পছন্দ হয়েছিল। তো সেই যে আউট অ্যান্ড আউট কমেডি, এবারে কমেডির মাত্রাটা একটু কম রাখা হয়েছে। এবারে একটু সিরিয়াস দিকে, একটু ইমোশনাল দিকে বেশি করে তারা ফোকাস করেছে আর কি। তো প্রত্যেকবারই কিন্তু অভিজিৎ সেন কিন্তু দেখবেন একটু একটু চেঞ্জ করে থাকে, মানে ছবি সাবজেক্ট, বিষয়বস্তু, ট্রিটমেন্টের মধ্যে একটু মানে টনিকের থেকে প্রজাপতি অনেক বেটার ছবি ছিল। প্রধান তো খুবই ভালো ছবি ছিল। এবার আশা করবো প্রজাপতি 2 আরো বেটার একটা ছবি হবে। তো এখানে যেখান থেকে এই মানে আমরা অ্যাকচুয়াল ইমোশন পার্টটাতে ট্রেলারে সুইচ করে, সেখানে যে গানটা আছে জিৎ গাঙ্গুলির যে গান, এমনিতেই সিনেমার গানগুলো খুবই ভালো হয়েছে। বাট এই পার্টিকুলার ট্রেলারের মধ্যে যে আমরা গানটা শুনতে পাচ্ছি একদম শেষের দিকে, সেই গানটা কিন্তু বেস্ট গান হয়েছে, মানে দারুণ একটা গান হয়েছে, শুনতে খুব অপূর্ব লাগে। সেই গানটা আমার খুব ভালো লেগেছে এবং সেটা ইমোশনটাকে আরো কোথাও গিয়ে অ্যাম্পলিফাই করে দিচ্ছে আর কি। এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লট পয়েন্টসগুলো, সেগুলোর ব্যাপারে আমরা আগে জানতাম না। তো মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটার একটা মানে রানিং রেস্টুরেন্ট আছে কলকাতার মধ্যে, হোটেল আছে যেখানে লোকে খায় দায় ইত্যাদি। এবার সে সেই হোটেলটাকে হয়তো বিক্রি করে দেবে, কারণ দেবের যে ক্যারেক্টারটা, সে যেহেতু নিজের কেরিয়ারটা অ্যাজ এ শেফ লন্ডনে আর কি তৈরি করছে এবং সেখানে হয়তো সে এখানে একটা ক্লিয়ার কাট ভিলেন রয়েছে। যেমন প্রধান ছবিতে যেরকম একটা প্রপার ভিলেন আমরা অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পেয়েছিলাম, এখানেও কিন্তু অনির্বাণ চক্রবর্তী আরেকটা শেফের চরিত্র করছে, যে কিন্তু স্ট্রেট আউট ভিলেন। তাকে কিন্তু ওইভাবেই প্রেজেন্ট করা হয়েছে যে সে একজন ভিলেন আর কি। বাংলাদেশি একটা ক্যারেক্টার, সাকিবুল হাসান ঝন্টু বলে নাম দেখাচ্ছে। তো সে কিন্তু পুরো ভিলেনের চরিত্র। এবার সেই ক্যারেক্টারটা কিন্তু মানে প্রজাপতির ক্ষেত্রে কিন্তু কোনো স্ট্রেট আউট ভিলেন কিছু ছিল না, কিন্তু মানে সিচুয়েশনই ভিলেন, বাট এক্সাক্ট কোনো ভিলেন ছিল না। কিন্তু প্রধান থেকে কিন্তু একদম প্রপার একটা ভিলেন রাখছে তারা, তো যাতে অ্যাপ্রোচটা আরো বেশি মেন স্ট্রিম হয়। তো এই অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টার থেকে কিছু চ্যালেঞ্জেস ফেস করে দেব যে নিজের স্বপ্নটা ছিল রেস্টুরেন্ট তৈরি করবার ইত্যাদি, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং সে হয়তো একেবারে জিরোতে পৌঁছে যাবে। এবং তখন মিঠুন চক্রবর্তী নিজের হোটেল বিক্রি করে ছেলেকে টাকা দেবে এবং দেখবেন একটা ডায়লগও রাখা রয়েছে, যতদিন তোর বাবা বেঁচে আছে নিজের স্বপ্নটাকে কম্প্রোমাইজ করবি না। তো ওই যে ডায়লগটা, ওটা কিন্তু ইম্প্যাক্টফুল হয়েছে। কিন্তু হয়তো ধীরে ধীরে দেবের এই যে বিজনেসটা ও রাস্তা থেকে শুরু করবে, গ্রো করবে ধীরে ধীরে, বাট ও কিন্তু হয়তো একটা পয়েন্টের পরে রিয়েলাইজ করবে না যে মিঠুন চক্রবর্তীর কি কন্ট্রিবিউশন আছে সেটার মধ্যে। তো বাবা ছেলের মধ্যে হয়তো একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাবো। তারপরে মিঠুন চক্রবর্তী আবারও তাকে ছেড়ে লন্ডন থেকে কলকাতায় ফেরত আসবে এবং তারপরে হয়তো পরবর্তীকালে দেব রিয়েলাইজ করবে। পরাণ বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখতে পাচ্ছি, তিনি যখন বলছেন যে বাবা মার ভালোবাসার মতো ভালোবাসা কিছু হয় না, তখন হয়তো দেবের ক্যারেক্টারটা আবার কলকাতায় ফেরত আসবে, মিঠুন চক্রবর্তীর সাথে আবার রিউনাইট হবে, যে তাদের যে কনফ্লিক্টগুলো হয়েছিল, তাদের যে একটা মানে পার্থক্য হয়েছিল আর কি, তাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়েছিল, সেগুলোকে সে শর্ট আউট করবে। তো মোটামুটি এরকমই একটা গল্প হতে চলেছে। কমেডি থাকবে, বাট কমেডির পরিমাণটা প্রজাপতির থেকে অনেকটাই অল্প, প্রজাপতি বা টনিকের থেকে অনেকটাই কম করা হয়েছে। এখানে সিরিয়াস হাই অন ইমোশনাল ড্রামা, সেই দিকেই বেশি করে ফোকাস করা হবে বলে ট্রেলারটা অ্যাটলিস্ট আমাদেরকে দেখাচ্ছে এবং খুব রেলিভেন্ট বিষয়বস্তু নিয়েছে। এই যে একটা লোকের স্বপ্ন পূরণ হওয়ার পিছনে আমরা সেই লোকটা সাকসেসটা দেখতে পাই, বাট তার পিছনে তার ফ্যামিলির যে স্যাক্রিফাইস রয়েছে, তার বাবা মায়ের যে স্যাক্রিফাইস রয়েছে, সেটার কথা কোথাও গিয়ে বলছে। মিঠুন চক্রবর্তীর যে চরিত্রটা রয়েছে, সেই চরিত্রটা কিন্তু দেখবেন একটা টাইমে মানে কলকাতা ছেড়ে ইংল্যান্ড যেতে চাইছে না আর কি, মানে লন্ডন যেতে চাইছে না। দেখবেন একটা ডায়লগও রয়েছে যে বাঙালকে লন্ডন দেখাচ্ছে। মানে এরকম দেখবেন একটা হয় যে একটা মানুষের বয়সের পরবর্তীতে সে নিজের রুটস ছেড়ে যেতে চায় না, সে নিজের শিকড়ের কাছে ফেরত আসতে চায়। যতই বেটার লাইফ হোক, যতই বেটার অপরচুনিটিস হোক, সে যেতে চায় না। তো সেই বিষয়টাকেও অ্যাড্রেস করা হচ্ছে যে বাবা মার ওখানে চলে যাওয়ার ব্যাপারটা। তারপরে এই যে সিঙ্গেল ফাদারের ব্যাপারটা, সেই ইস্যুটা উঠে আসছে। তো খুব রেলিভেন্ট বিষয়বস্তুকে নিয়ে আর কি ছবিটা ডিল করছে। আর শুভঙ্কর বর যেহেতু ছবিটাকে শুট করেছে, তাই জন্য শুটটা মানে ছবিটা দেখতে খুব লুক অ্যান্ড ফিল ওয়াইজ অনেক বেটার লাগছে। মানে অভিজিৎ সেনের এর আগে যে ছবিগুলো হয়েছে, সেই ছবিগুলোর থেকে লুক অ্যান্ড ফিল ওয়াইজ প্রজাপতি 2 কিন্তু অনেক বেশি সিনেম্যাটিক লাগছে আর কি। আপনারা যদি নোটিস করেন আর কি, মানে আপনি প্রজাপতি 1 তুলে নিন বা টনিক তুলে নিন
বা প্রধান তুলে নিই, সেই তুলনায় কিন্তু অনেকটা পলিশড ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি। দেব কিন্তু একটা জিনিস এনশিওর করেন যে তার ছবির মধ্যে গান যেন ভালো হয়। এখানে জিৎ গাঙ্গুলি মিউজিকও কিন্তু খুব ভালো হয়েছে। পুজোর গানটা আমার অতটা পার্সোনালি ভালো লাগেনি, বাট বাকি গানগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, এবং পার্টিকুলারলি এই ট্রেলারের মধ্যে যে গানটা শুনতে পেলাম সেটা কিন্তু খুবই ভালো ছিল। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে 25শে ডিসেম্বর এই ছবিটা আর কি 3টে ছবির মধ্যে সব থেকে বড় রান টাইমের ছবি হয়েছে, 2.5 ঘন্টা মানে রান টাইম ছবিটা। তো দেখা যাক আর কি। এর আগে তারা প্রধান বানিয়েছিল, সেটাও 2 ঘন্টা 45 মিনিটের ছবি ছিল, বাট তার সত্ত্বেও কিন্তু গল্পের প্রয়োজনে ওই রান টাইমটা ছিল, কোথাও কিন্তু ছবিটা বোর করেনি। তো সেটা কিন্তু এবারেও আশা করবো যে রান টাইমটা গল্পটা জাস্টিফাইড হবে আর কি। মানে তো আমার পার্সোনালি মানে ট্রেলারটা ভালো লেগেছে, আমার ইমোশনস গুলো ওয়ার্ক করছে, মানে সিরিয়াস ড্রামাটা ইত্যাদি ভালো লেগেছে। আপনারা দেখেছেন আমি স্বার্থপর ছবিটারও ভালো রিভিউ দিয়েছিলাম। আমার সিরিয়াস ড্রামা যদি ভালো করে হ্যান্ডেল করে থাকে তাহলে আমার খুবই ভালো লাগে। তো আমি তো দেখার জন্য মুখিয়ে রয়েছি। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।